প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে স্বাগত জানাচ্ছি। আমি সামিয়ান তাজুল। অল্প কিছুদিন হলো সুনামগঞ্জের যে কেন্দ্রীয় বাস টার্মিনাল মল্লিকপুর, এই জেলা পরিষদের পুকুর ছিল। এটা জেলা পরিষদের পক্ষ থেকে, জেলা পরিষদের উদ্যোগে এই বিশাল বড় পুকুরটি ভরাট করে কিন্তু এই কেন্দ্রীয় বাস টার্মিনালটি নির্মাণ করা হয়েছে এবং নির্মাণ করেই কিন্তু এখানে গাড়ি রাখার জন্য কিন্তু আপনার উদ্বোধন করা হয়েছে এবং উদ্বোধন করার পর থেকেই কিন্তু এখানে গাড়ি রাখা হয়েছে। ঢাকায় বাসগুলো, দূরপাল্লার যে বাসগুলো আছে, পাশে দূরপাল্লার বাস এবং এই পাশে কিন্তু যে আমাদের যে আঞ্চলিক যে বাসগুলো আছে, বিশেষ করে জগন্নাথপুর, দিরাই, সাতক যে গাড়িগুলো যায়, এই গাড়িগুলো কিন্তু এখান থেকেই ছেড়ে যায়। একটি পুরো এরিয়াতেই কিন্তু কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখান থেকে সিলেটের গাড়ি যায়, এখান থেকে সাতক, জগন্নাথপুর গাড়ি যায়, এখান থেকে দূরপাল্লার গাড়ি, ঢাকা, চিটাগাংয়ের গাড়ি এখান থেকে যায়। তো আমাদের এই বাস ট্রেনটি হওয়ার পর থেকেই কিন্তু সাধারণ মানুষের যে একটা বাস নিয়ে যে একটা দুশ্চিন্তা ছিল, যে বাস কোথায় গেলে বাস পাবো, নির্দিষ্ট কোনো এরিয়া ছিল না, বিশেষ করে দূরপাল্লা গাড়িগুলো। কিন্তু এই বাস স্ট্যান্ড হওয়ার পরে কিন্তু জনসাধারণের ভোগান্তি কিন্তু কমেছে। আমি এই পাশে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দূরপাল্লার গাড়িগুলো। এই পাশের যে গাড়িগুলো আপনারা দেখছেন, এটি হচ্ছে দূরপাল্লার গাড়ি। দূরপাল্লার গাড়ি ঢাকা থেকে সুনামগঞ্জ, সুনামগঞ্জ থেকে চিটাগাং গাড়িগুলো কিন্তু এখান থেকে চলে যায়। এখানে কিন্তু অনেক গাড়ি আছে, অনেক কোম্পানির গাড়ি আছে। তার মধ্যে আমি একটু বলি, মামুন গাড়ি আছে, তারপরে আছে আপনার এনা গাড়ি আছে, বেঙ্গল আছে, তারপরে হানিফ আছে, তায়েফ আছে, আল মুবারক আছে, তারপরে আপনার লিমন আছে। যতগুলো প্রতিষ্ঠান আছে, বিশেষ করে ট্রান্সপোর্টের যতগুলো প্রতিষ্ঠান আছে, সবগুলো প্রতিষ্ঠানের কিন্তু দূরপাল্লার গাড়ি, বাস যেটা বলে, এইখানে কিন্তু আছে। আপনারা নির্দ্বিধায় এই মল্লিকপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে চলে আসবেন, এখান থেকে আপনাদের চাহিদা অনুযায়ী গন্তব্যে চলে যেতে পারবেন।